নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। জীবনে হেরে যাওয়া মেনে নেওয়া কঠিন, কিন্তু তবুও জীবনে হার আসে। হার আসে কর্মজগতে, হার আসে সম্পর্কে, ভেঙে যায়, ছিঁড়ে যায় সম্পর্কের সব বন্ধন। আর সেখান থেকেই শুরু হয় জীবনের নতুন যাত্রাপথ। আচ্ছা, জীবনে আমরা কেন হেরে যাই? কেন জীবনে অসফলতা আসে বারবার? সেই কারণগুলো যদি জানা যেত, তাহলে জীবনটা আরও সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যেত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেন হেরে যাই। হেরে যাওয়ার 3টি প্রধান গুরুত্বপূর্ণ কারণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জীবনের অসফলতাকে হারিয়ে সফলতাকে বরণ করে নেওয়ার মহামন্ত্র স্বামীজি দিয়ে গেছেন। আমাদের প্রতিদিন সকালবেলায় নিজেকে বলতে হবে, আমরা সর্বশক্তিমানের সন্তান, আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ, আমরা সব কিছু করতে প্রস্তুত, আমরা সব কিছু করতে পারি, আমরা সব কিছু করব এবং আমাদের সব কিছু করতেই হবে। কিন্তু এর পরেও যখন আমরা ব্যর্থ হই, তখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন কেন আমরা ব্যর্থ হলাম? কেন অসফলতা আমাদেরকে ঘিরে রাখলো? এর উত্তরে জ্ঞানীরা বলেন, অসফল হলে আনন্দ লাভের জন্য। কারণ নিরবিচ্ছিন্ন জিত বা সফলতা কখনো হয় না এবং সেটা কাম্যও নয়। যদি কারোর জীবনে শুধু জেতাটাই থাকে, তবে তার জীবন থেকে আনন্দটাই তো হারিয়ে যায়। ঠিক যেমন গভীর অন্ধকার আছে বলেই উষার আলো এত সুন্দর। সুন্দরকে বুঝতে গেলে ভয়ঙ্করকে বরণ তো করতেই হবে। জীবনের ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। ছাদে উঠতে গেলে যেমন সিঁড়ির ব্যবহার হয়, ঠিক তেমনি সফলতার শিখরে উঠতে গেলে ব্যর্থতার ধাপ যে পেরোতেই হবে। ব্যর্থতার প্রত্যেকটি ধাপে আছে জীবনের শিক্ষা। জীবনের শিক্ষা বইয়ের পাতায় নয়, জীবন খাতায় লেখা থাকে। সেই জীবন খাতার প্রত্যেকটি পাতা পড়তে হয়। এখানে চলে না কোনো ফাঁকি। সফলতার শিখরকে যদি ছুঁতে চান, তাহলে ব্যর্থতার প্রত্যেকটি ধাপ পার করতেই হবে। হেরে যাওয়ার দ্বিতীয় কারণ হলো অন্যের সাথে নিজের তুলনা করা। এ কথাটি মনে রাখতে হবে যে প্রত্যেকের মানসিক শক্তি আলাদা আলাদা, ফলে পরিশ্রম সমান হলেও ফল হয় পৃথক। অন্যের সাথে যখনই কেউ নিজের তুলনা করে, তখনই সে হীনমন্যতা বোধে আক্রান্ত হয়। তার মনে নানান প্রশ্ন জেগে ওঠে। সে নিজেকে মনে করতে থাকে একজন ব্যর্থ মানুষ। তার মনে এই ভাবনাটি জেগে ওঠে যে আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, এবং যার ফলে সম পরিশ্রমে তার যতটা এগিয়ে যাওয়া উচিত ছিল, ততটা এগিয়ে তো সে যেতে পারেই না, পরিবর্তে অনেক গুণ পিছিয়ে পড়ে। তাই কখনো কারো সাথে তুলনা নয়, তুলনার পরিবর্তে প্রয়োজন ধৈর্যযুক্ত বুদ্ধির সাহায্যে নিজের মনকে শক্তিশালী করে গড়ে তোলা, যাতে যে কোনো বিপদেই সে সমানভাবে ধৈর্য নিয়ে যুদ্ধ করে যেতে পারে। থেমে যাওয়ার আগে আর একবার চেষ্টা করার সাহস অন্তরে থাকে। তাই জীবনের প্রতি পদে সাহস প্রয়োজন, কিন্তু দুঃসাহস নয়। হেরে যাওয়ার তৃতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হলো দুঃসাহস। জীবনে সাহসের প্রয়োজন হলেও দুঃসাহস থাকলে মহা সংকট। জীবনে কনফিডেন্স দরকার, কিন্তু ওভার কনফিডেন্স নয়। ওভার কনফিডেন্সই সেই কারণ যার জন্যে বাঘের গলায় মালা পরানোর দুঃসাহস কারোর মধ্যে আসে এবং তার জীবন সংশয় হয় অনিবার্য। দুঃসাহস থাকলে বা ওভার কনফিডেন্স থাকলে অন্য মানুষের বাহবার সামনে নিতান্ত মূর্খের মতন নিজের শক্তির বাইরে গিয়ে কাজ করলে হার নিশ্চিত। আপনার শক্তি, আপনার সাহস সম্পর্কে আপনাকেই সচেতন থাকতে হবে। আপন ক্ষমতাকে সুষ্ঠুভাবে চালনা করা অত সহজ নয়। আর এর জন্য প্রয়োজন উন্নত চরিত্রের বল বা শক্তি। উন্নত চরিত্র লাভের পথ দেখিয়ে গেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং। ঠাকুর বলছেন, আমি মুক্ত। এই অভিমান খুব ভালো, যে কথা বলতে পারে যে আমি মুক্ত। এই কথা বলতে বলতে সে মুক্তই হয়ে যায়। আর কেউ যদি বলে আমি বদ্ধ, আমি বদ্ধ, তাহলে সেই ব্যক্তি বদ্ধই থেকে যাবে।
যে কেবল বলে আমি পাপী আমি পাপী, সে তখন হেরে যাবে, থেমে যাবে, সব দিক থেকেই অসফল হবে। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমার আবার ভয় কি, আমি তো তার সন্তান। ঠাকুরমা ও স্বামীজির আশীর্বাদের হাত মাথায় নিয়ে সকলের জীবন থেকে ব্যর্থতা ঘুচে গিয়ে সকলের জীবন হোক সফল এবং সুন্দর। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।